এই ট্যানিন আমাদের শরীরে আয়রন শোষণে বাধা দেয়। আয়রন শোষণে বাধা মানে? মানে হলো তুমি যত পুষ্টিকর খাবারই খাও না কেন, পালং শাক, বিটরুট, মাংস, যদি তার সাথে বা তার পরপরই চা খাও, তাহলে সেই খাবারের আয়রন তোমার শরীর ঠিকমতো গ্রহণ করতে পারবে না। ফলে ধীরে ধীরে শুরু হতে পারে রক্তশূন্যতা, অ্যানিমিয়া। ও গড, আমি তো খাবার পরই চা খাই প্রতিদিন। আর এই কারণেই হয়তো অনেকে ক্লান্তি অনুভব করে, দুর্বল লাগে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বড় সমস্যা। পিরিয়ডসের সময় তো আয়রনের ঘাটতি আরও বেশি হয়। গড, আমার তো প্রায়ই মাথা ঘোরে, দুর্বলতা লাগে। এটা কি হতে পারে অর্পিতা? একবার ডাক্তার দেখাও, ব্লাড টেস্ট করাও, দেখবে হিমোগ্লোবিন কম থাকতে পারে। এইবার চলে আসো ৪ নম্বর পয়েন্টে। ৪ নম্বর পয়েন্ট হলো ক্যাফেনের পরিমাণ কমানো। আমরা জানি চায়ে ক্যাফেন থাকে, আর এই ক্যাফেনের জন্য আমাদের খিদে কমে যায়। অনেকে বলে ওজন কমাতে ক্যাফেন সাহায্য করে, কিন্তু হ্যাঁ, দিনে ২ কাপের বেশি ব্যবহার উচিত নয়। তার বেশি চা খেলে ঘুম নষ্ট হয়। আর সবশেষে হল চায়ের স্বাদ কমানো, অর্থাৎ চায়ে চিনি ও দুধ ব্যবহার কম করা, যাতে তার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব না পড়ে। আচ্ছা রিধি, আর কিছু আছে? হ্যাঁ, খালি পেটে চা খাওয়ার কথা শুনেছ? আমি প্রায়ই সকালে উঠেই চা খাই, কিছু খাবার আগে। এটা খুবই বিপজ্জনক অর্পিতা। খালি পেটে চা খেলে পেটে অ্যাসিড তৈরি হয়। এর ফলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, এমনকি দীর্ঘমেয়াদে আলসারও হতে পারে। আলসার? হ্যাঁ, চায়ে থাকা ট্যানিন ও ক্যাফেন পেটের ভিতরের আবরণকে জ্বালাতন করে। যদি নিয়মিত খালি পেটে চা খাওয়া হয়, তাহলে পেটের অসুখ প্রায় নিশ্চিত। গড, আমার তো মাঝে মাঝে পেট জ্বালা করে। এখন বুঝতে পারছি কেন। দেখো অর্পিতা, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু সচেতন করতে চাইছি। তাহলে এবার চলে আসি ৫ নম্বর পয়েন্টে। কিছু স্বাস্থ্যকর অল্টারনেটিভ ট্রাই করতে পারো। আরও কিছু অল্টারনেটিভ হলো সবুজ চা বা গ্রিন টি, হার্বাল টি বা লেমন টি। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, ক্যাফেন কম। এটা মেটাবলিজম বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে। তবে মনে রেখো, গ্রিন টিও কিন্তু খালি পেটে নয়। তাহলে আজ থেকে আমার নতুন যাত্রা শুরু, গ্রিন টি গার্ল। খুব ভালো, কিন্তু মনে রাখবে, শুধু চা বদলালেই হবে না, পানি বেশি করে খেতে হবে, দিনে অন্তত ৮-১০ গ্লাস। জানো রিধি, আজকের এই কথোপকথন আমার চোখ খুলে দিয়েছে। আমি জানতামই না যে আমার প্রিয় চা আমাকে এভাবে ক্ষতি করছে। এটাই জীবন অর্পিতা, আমরা যা ভালোবাসি তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে বিপদ, কিন্তু